বন্ধুরা, এই সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখাতে চলেছি কল্যাণী এক্সপ্রেসে, যেখানে কাপালিং ফ্লাইওভার বেরিয়ে গেছে, মোহনপুরের দিকে চলে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। তার নিচ থেকে যে রোডটি যাচ্ছে কাপালিং রোড, যেটি কাছাপাড়া কাপা থেকে শুরু হয়ে মোহনপুর মানে মতুর ঝিল থেকে মোহনপুর ধরমপুরে পর্যন্ত যে কাপালিং ফ্লাইওভার নিচ থেকে যে রোডটি যাচ্ছে সেটির কনস্ট্রাকশন দেখাবো। আজকের আপডেট 11ই মার্চ 2025 মঙ্গলবার। আজকে আমি কাপালিং রোড, যেটি কাছাপাড়া থেকে হয়ে মোহনপুর পর্যন্ত যাচ্ছে, আর সামনে হলো মতুর ঝিলেরও সংস্কার চলছে দেখতে পাচ্ছেন। আজকে আমি কাপালিং রোড দেখাবো, যেটি কাছাপাড়া থেকে মোহনপুর পর্যন্ত। তবে মতুর ঝিল যেখানে, ওখানে কাজটা একটু বাকি রয়েছে। আবার মোহনপুরের দিকে অনেকটা কাজই হয়ে গেছে। ওইদিকে কাপালিং রোডে যে পিচ দেওয়া সেটাও কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, থ্যাংক ইউ। এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি সোজা হলো ব্যারাকপুর আর এয়ারপোর্ট, এখান থেকে 40 কিলোমিটার। এটি হলো কল্যাণী এক্সপ্রেস। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর এইদিকে হলো কল্যাণী 5 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 5 কিলোমিটার। আমি এবার যাচ্ছি কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেস থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর নিচে যে রোডটি সেটি হলো কাপালিং রোড, যেটি সোজা কাপালিং ফ্লাইওভার নিচ থেকেই যাবে দেখতে পাচ্ছেন। এটি হলো কাছাপাড়া কাপা, যা এখানে জোর কদমে কাজ চলছে। আর ওইদিকে হলো মতুর ঝিলেরও সংস্কার চলছে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি এইদিকে লেনটা হলো যেটা কল্যাণীর দিক থেকে আসছে, আর যেটা হালিশহর দিক থেকে আসছে সেই লেনটা এদিকে রয়েছে। আর নিচে আমি রয়েছি কাপালিং রোড, সোজা হলো ধরমপুর বা হাতিকান্ডা বা মোহনপুরের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এইদিকে জোর কদমে কাজ চলছে। আজকে আমি দেখানোর চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং রোড, যেটি ওপরে হলো কাপালিং ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর নিচে হলো যে রোডটি হচ্ছে, এই রোডটিও আগামী দিনের এক বাইপাস রূপে পরিণত হবে। বড়জগুলি মোহনপুর হয়ে কাছাপাড়া কল্যাণী অতি সহজে যাওয়া যাবে, যেটি কাপা মোড় থেকে বড়জাগুলি যে মেন রোডটি সেটার থেকে এটা আরও তাড়াতাড়ি যাওয়া যাবে অতি সহজে, অল্প দূরত্বের মধ্যে দেখতে পাচ্ছেন। এইদিকেও জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি কাপালিং ফ্লাইওভারের নিচে রয়েছি দেখতে পাচ্ছেন। ওপরে হলো 4 লেন আর 6 লেন যে ওপরটা রয়েছে তার নিচে রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। ওপরটা দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি হালিশহরের দিক থেকে আসছে আর যেটা কল্যাণীর দিক থেকে আসছে এইখানে হলো মিশে 4 লেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। ওপরে হলো 4 লেন রয়েছে, যেটা কল্যাণীর দিক আর হালিশহর দিক থেকে যেটা আসছে, যে সোজা হলো মোহনপুরের দিকে যাচ্ছে তার নিচে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই রোডটি হলো জোর কদমে কাজ চলছে। এখানে হলো ড্রেজিং মতুর ঝিল থেকে জল সরবরাহ করে এদিকে পাঠানো হচ্ছে। আর মতুর ঝিলেরও ড্রেজিং চলছে, খাল পরিষ্কার চলছে। মতুর ঝিলকে আগামী দিনে অন্য মাত্রায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে হলো মতুর ঝিলেরও পলি যেগুলো জমে থাকে, যা আগামী বর্ষাকালে আর জল অতিরিক্ত হবে না দেখতে পাচ্ছেন। ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর এদিকে হলো কাপালিং রোড হলো আপাতত 4 লেন হয়েছে, পরবর্তীকালে এটি 6 লেন করা হবে দেখতে পাচ্ছেন। এইদিকে হলো জোর কদমে কাজ চলছে। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা, ইউ আর ওয়াচিং কল্যাণী এক্সপ্রেসে কাপালিং রোড, যেটি আজকের আপডেট 11ই মার্চ 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন। আমি কল্যাণী এক্সপ্রেসের কাপালিং রোড, যেটি কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভারের নিচ থেকে এই রোডটি যাচ্ছে। আর এখানে আপাতত 2 লেন আছে, পরে এটি 4 লেন করা হবে দেখতে পাচ্ছেন। এখানে রোড কনস্ট্রাকশনের জোর কদমে কাজ চলছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসের যেটি দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি আগামী দিনে এক অন্যতম মাত্রা নিয়ে আসবে, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর দেখতে পাচ্ছেন এটি হলো কাপালিং রোড, এখানেও জোর কদমে কাজ চলছে। এই জায়গাটা শুধু কাজ বাকি রয়েছে, মানে পিচ দেওয়া থেকে আসলে এখানটা হলো নিচু, এখানে হলো মাটি দিয়ে ভরাট করে উঁচু করে তারপরে এর ওপরে পিচ দেওয়া হবে। এখানে একটু বাকি রয়েছে, তারপরে আবার এর পরের থেকে আবার জোর কদমে কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইখানে হলো পিচ দেওয়ার থেকে আগে মাটি ভরাট করে তারপরে এখানে করা হবে। এখানেই হলো তৈরি হয়েছিল কাপালিং ফ্লাইওভারে যে মেটেরিয়ালগুলো এখানে রাখা হতো দেখতে পাচ্ছেন। এখানে জোর কদমে কাজ চলছে। এর ওপরের থেকে
এখানটা হলো নিচু, এদিকটা হলো সোজা হলো নিচু বলে এখানে এখনো কাজটি বাকি ছিল। এখানে হলো মাটি দিয়ে ভরাট করে তারপরে উঁচু করে সমতল করে তারপরে আবার ওপরে পাশ দিয়ে আবার রাস্তাটি করা হবে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এটি হলো কাঁচরাপাড়া চাকলা কাপা পঞ্চায়েত এলাকা, কাপা চাকলা পঞ্চায়েত এলাকা দেখতে পাচ্ছেন। এইখানে হলো জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসের। আমি এখন রয়েছি নৈহাটি বিধানসভার ব্যারাকপুর সাব ডিভিশনে, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোড, যেটি জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো মাল্টিমিডিয়ার্সগুলো এখানে থাকতো, যে এখানে হলো কাপালিং ফ্লাইওভার করা হতো, সেই জিনিসগুলো এখানে এখনও রয়েছে। আর এখানে রাস্তাটাও রোডটি হলো জোর কদমে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এইদিকে মাটি ভরাট করা হচ্ছে, আর এইদিকে হলো নিচু বলে এখানে কাজটি একটু দেরি হয়েছিল। দেখতে পাচ্ছেন এইখান থেকে মাটি নিয়ে এখানে সমান করে তারপরে রাস্তাটি আবার করা হবে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধনে অপেক্ষায় রয়েছে। জানি না কোন মাসে উদ্বোধন হবে, তাও বলা যায় এখনও 2-3 মাস লাগবে কিছু টুকটাক বাকির জন্য। ওপরে যে লাইটের আর রঙের বাকি রয়েছে বলে এখনও কাপালিং ফ্লাইওভার অনুমতি দেয়নি। দেখতে পাচ্ছেন তাও কাপালিং ফ্লাইওভার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী বা হালিশহর বা কাঁচরাপাড়ার দিক থেকে সোজা মোহনপুরের দিকে যাচ্ছে, সেই দিকটা আমি রয়েছি। এদিকে হলো সোজা হলো মোহনপুর, হরিঙ্গাটা মোহনপুর। দেখতে পাচ্ছেন এইদিকে হলো জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসে। আমি এখন রয়েছি কাপা লিঙ্ক রোডে, যেখানে 4 লেন রয়েছে, তারপরে এখানে 6 লেন করা হবে। দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে PWDর অধীনে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাঁচরাপাড়া কাপালিং রোড, যেটি নৈহাটি বিধানসভার ব্যারাকপুর সাব ডিভিশনে কাপা চাকলা পঞ্চায়েত এলাকায় রয়েছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো জোর কদমে কাজ চলছে, যেটি হলো এখানে হলো 2 লেন রয়েছে এই রোডটি, তারপরে এখানে 4 লেন করা হবে। আর ওইদিকে হলো মতুর ঝিল, যা মতুর ঝিলেরও সংস্কার চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার রোড, যেটি জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12 और NH34, GT रोड, दिल्ली रोड, NH2 और NH19 एलिवेटेड কানেক্টেড কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন এইদিকে হলো এখানে আবার কাপালিং রোডটি একটু দূরে চলে গেছে, তারপরে আবার পাশে চলে আসবে। যেহেতু এখানে সৌন্দর্যন করা হচ্ছে, আগামী দিনে এদিকে পার্কের ব্যবস্থা করা হবে, যা সরকারেরও কিছু ইনকাম হবে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো জোর কদমে কাজ চলছে, পিকনিক স্পট থেকে শুরু করে পার্কেরও ব্যবস্থা থাকবে, যা এক অসাধারণ উন্নয়ন বা সৌন্দর্যনের দিকে এগিয়ে যাবে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং রোড। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে, আর এটি হলো কাঁচরাপাড়া বা কল্যাণী হয়ে মোহনপুরে বা বড়জাগুলির দিকে বাইপাস রূপে পরিণত হবে এই রোডটি। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে সোজা, এদিকে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া। দেখতে পাচ্ছেন এদিকে হলো জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং রোডের আপডেট দিচ্ছি, যা আজকের আপডেট 11ই মার্চ 2025 মঙ্গলবারের আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট বলা চলে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কাপালিং রোডে, যা এখানে কনস্ট্রাকশন চলছে। এখানে কিছুটা কাজ হয়ে গেছে, তারপরে আবার মতুর ঝিলের নিচটা ওখানেও হয়নি। আবার মতুর ঝিলের পাশে যে সরকারি অফিস বা নদী গবেষণা কেন্দ্র বা বিদ্যুৎ ধরমপুর ইলেকট্রিসিটি অফিস, ওইখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিং রোড, যা কল্যাণী এক্সপ্রেসের এক অন্যতম বাইপাস রূপে পরিণত হবে। কল্যাণী এক্সপ্রেস ও NH12 এর সঙ্গে সংযোগকারী এই রোডটি অতি সহজে কল্যাণী অথবা কাঁচরাপাড়া থেকে মোহনপুর বড়জাগুলি অতি সহজে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিং রোড, যেটি এদিকে পিচের কাজ হয়ে গেছে, আর এখান থেকে হলো এদিকে হলো পিচের কাজ, এদিকে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া, আর এদিকে দেখতে পাচ্ছেন পিচের কাজ
কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। কল্যাণী এক্সপ্রেস ও NH-12 কাপা লিঙ্ক ফ্লাইওভার এক সংযোগকারী মাধ্যম হয়ে দাঁড়াবে আগামী দিনে। দেখতে পাচ্ছেন অতি সহজে NH-12 বড় জগগুলি মোহনপুর হয়ে কাঁচরাপাড়া কল্যাণী এক্সপ্রেসে আসা যাবে। দেখতে পাচ্ছেন এই কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি 100% বলা চলে কমপ্লিট হয়ে গেছে। আর এইটি হলো কাপা লিঙ্ক রোড, যেটি আমি আগেও দেখিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে হলো কাপা লিঙ্ক রোড। এটি হলো মতুর ঝিলের পাশ থেকে কিছুটা গিয়ে আবার এইদিকে চলে এসে দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল, যা মতুর ঝিলকে সৌন্দর্যন করা হবে। এদিকে হলো চাষের জমি, দেখতে পাচ্ছেন এই দিকটা হলো চাষের জমি। আর এটি হলো কাপা লিঙ্ক রোড, যা সংস্কার চলছে। আজকের আপডেট 11ই মার্চ 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা লিঙ্ক রোড, যা কল্যাণী এক্সপ্রেসের এক অন্যতম রোড হয়ে দাঁড়াবে। দেখতে পাচ্ছেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যে ওপরে আমি রয়েছি এটি হলো কাপা লিঙ্ক রোড। এই দিক থেকে হলো কিছুটা মতুর ঝিলের পাশ থেকে চলে যাচ্ছে। আর এবার আমি এখান থেকে নিচে নেমে যাচ্ছি, যেটি ধরমপুর বা মোহনপুরের দিকে যাচ্ছে। এটি হলো কাপা লিঙ্ক রোডের এই রোডটি হলো কিছুটা গেছে, যেটি মতুর ঝিলের পাশ থেকে কিছুটা যাবে, তারপর আবার রোডটি শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরে যে রোডটি দেখছেন ওইটি হলো কাপা লিঙ্ক রোডই, ওখানে মতুর ঝিল পর্যন্ত গেছে। আর এখান থেকে আমি এই যে নিচে যাচ্ছি, এইখানে হলো কাজটি এখনও হয়নি, যেহেতু এখানে মতুর ঝিল রয়েছে। এখানটা উপরে ব্রিজের ব্যবস্থা করা হবে, তাই এখানে আপাতত মাটির ওপরেই রাস্তাটি রয়েছে। দেখতে পাচ্ছেন ওইটি হলো কাপা লিঙ্ক রোড, ওইখানে নেমে গেছে মতুর ঝিলের পাশ থেকে, ওই রোডটি ওখানে নেমে যাচ্ছে। আর এইখান থেকে হলো এই যেটি হলো মতুর ঝিলের জমি। এখানটা দেখতে পাচ্ছেন মতুর ঝিল এক অপরূপ সৌন্দর্য ভরা, যেটি রানী রাসমণি জামাতা মথুরাম মোহন বিশ্বাসের নামানুসারে বা মথুরাম মোহন বিশ্বাসের নামেই এই ঝিলটি বা তাদেরই খাস তালুক ছিল মতুর ঝিল। দেখতে পাচ্ছেন রানী রাসমণির খাস তালুক ছিল মতুর ঝিলে। আমি এখন রয়েছি মতুর ঝিলে, যা মতুর ঝিলের পাশ থেকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার ও কাপা লিঙ্ক রোড এখান থেকে যাবে। দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল, সোজা হলো ধরমপুর বা মোহনপুর। দেখতে পাচ্ছেন এদিকে হলো এটি হলো মতুর ঝিল, যা এক অপরূপ সৌন্দর্য। আর এখানে হলো ব্রিজ করা হবে, যেটি কাপা লিঙ্ক রোড যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার অলরেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এবার আমি এখান থেকে আবার রাস্তাটি উঁচু হয়ে মানে রাস্তাটি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো সরকারি যেটি নদী গবেষণা কেন্দ্র কোয়ার্টারে অফিসের এই পাশ থেকে হলো কাপা লিঙ্ক রোডটি গেছে, যেটি হলো এদিকে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া, যেটা মতুর ঝিল দেখতে পাচ্ছেন এদিকে। আর এদিকে হলো মোহনপুর বা ধরমপুরে। দেখতে পাচ্ছেন এটি হলো ধরমপুর বা মোহনপুর, উত্তর চব্বিশ পরগনার ধরমপুর, যেখানে নদী গবেষণা কেন্দ্র। আর এখানে হলো দেখতে পাচ্ছেন এদিক থেকে আমরা রাস্তাটি কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে জিনিসপত্রগুলো রাখা হতো কাপা লিঙ্ক ফ্লাইওভারের জন্য। ওপরে যে কাপা লিঙ্ক ফ্লাইওভার, সেখানে শ্রমিকরা থাকতো বা তাদের ব্যবস্থাও ছিল, সব রকম সুবিধা। আর এখানে তাদের জিনিসপত্রগুলো ছিল। দেখতে পাচ্ছেন এটি হলো নদী গবেষণা কেন্দ্রর জমি, নদী গবেষণা কেন্দ্র সরকারি জমি। দেখতে পাচ্ছেন এখানে হলো এদিকে হলো রাস্তাটি কমপ্লিট হয়ে গেছে। এই সবে এক সপ্তাহ মতো হয়েছে রাস্তাটি কমপ্লিট হয়ে গেছে। আজকের আপডেট 11ই মার্চ 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক রোড, যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার পাশ থেকে এটি যাচ্ছে। সামনেই হলো কাঁচরাপাড়া হরিঙ্গাটা মোহনপুর যে রোড বা বড় জাগুলি রোড, সেইখানে এই রোডটি মিশে যাচ্ছে। আর ওপরে কাপা লিঙ্ক ফ্লাইওভার তো থাকছে। দেখতে পাচ্ছেন সামনেই এখানে হলো রাস্তাটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোডে, যে এখানে হলো রাস্তাটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তবে ওপরে লাইটের কাজ এখনও বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ধরমপুরে, যে এখানে এই রোডটি কমপ্লিট ছিল না, তবে এর মধ্যে রোডটি কমপ্লিট করা হয়ে গেছে, পিচ দেওয়া সম্প্রসারণ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সামনে পড়বে কাঁচরাপাড়া হরিঙ্গাটা বা বড় জগলি রোড করিডোরের যে রোডটি, যেটি মেন রোড বলা চলে। কাঁচরাপাড়া হরিঙ্গাটা যে মেন রোড, সেখানে এই রোডটি উঠছে। দেখতে পাচ্ছেন এখানে হলো এটি হলো এদিক থেকে উঠছে। আর এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, এই যে কাপা লিঙ্ক ফ্লাইওভার এইদিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হলো এই যে রোডটি, এইদিকে হলো কাঁচরাপাড়া, সোজা হলো কাঁচরাপাড়া কাপা বা কাঁচরাপাড়া, সোজা হলো কাপা বা কাঁচরাপাড়া। দেখতে পাচ্ছেন এইদিকে কাঁচরাপাড়া আর এইদিকে হলো
হরিণঘাটা বা বড়জাগুলি দেখতে পাচ্ছেন। এটি হলো কাপালিং ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার। এখানে নেমে যাচ্ছে বড়জাগুলি বা 12 নম্বর জাতীয় সড়ক বা এমসি নয়, মোহনপুরের আগে কাপালিং ফ্লাইওভার নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এইখানেই হলো কাপালিং ফ্লাইওভার, এখানেই নেমে যাবে। তারপরে আবার 4 লেন মানে বড়জাগুলি রোডে আবার 4 লেনই থাকছে দেখতে পাচ্ছেন। ওপরে হলো কাপালিং ফ্লাইওভার আর এটি হলো মেন রোড, যেটি কাঁচাপাড়া হরিণঘাটা মেন রোড বা বড়জাগুলি মেন রোড বলা চলে দেখতে পাচ্ছেন। এখানে হলো 4 লেন, এখান থেকে 4 লেন আছে, এখান থেকে বড়জাগুলি পর্যন্ত এই রোডটি 4 লেন আছে। তবে কাছাপাড়া বা কাপার দিকে 4 লেন নেই, শুধুমাত্র 2 লেনই আছে দেখতে পাচ্ছেন। এখানে হলো ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি মোহনপুর বা ধরমপুর থেকে শুরু হয়ে কাছাপাড়া পর্যন্ত গেছে, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সোজা হলো মোহনপুর আর এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি 4 লেন 90% কমপ্লিট হয়ে গেছে বলা চলে দেখতে পাচ্ছেন। সামনে হলো এখানে হলো রোডটি আবার 4 লেন নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার এখানেই নেমে যাচ্ছে আর এটি হলো মেন রোড, যেটি কাপালিং রোড দেখতে পাচ্ছেন। এই যে সোজা হলো এটি হলো হাতিকান্ডা বা এখান থেকে হলো নদিয়া জেলা শুরু হচ্ছে, উত্তর চব্বিশ পরগনা হয়ে নদিয়া জেলা। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।